আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম তোমাদের ইষ্ট থাকবো। আজকে ঝটপট নুডলস তৈরি করে দেখাবো কীভাবে সকালে তাড়াহুড়া করে নুডলস তৈরি করতে হয়। তার জন্য আমি আগে ভেগে পানি গরম করে রাখছি। তার জন্য লাগবে একটা কোকোলা নুডলসের প্যাকেট, ছোটো, একটা থেকে একটু বেশি। তার জন্য লাগবে পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলো ঠিক কীভাবে কেটে রাখছি তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রাখছি। লাগবে 2টা কাঁচামরিচ আর একটা টমেটো, 2টা ডিম। এখন আমি যে নুডলসের প্যাকেট থেকে নুডলস নেওয়া হয়েছে ওগুলো আমি পানির মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছ, এভাবে একটু জুড়ে ভেঙে দেওয়ার চেষ্টা করবা। যাতে নুডলসগুলো নরম হয়ে যায়। নুডলস তো আসলে বাসায় অনেকে অনেক রকমভাবে রান্না করে, কিন্তু যখন তাড়াহুড়া থাকে, হাতে সময় থাকে না, তখন মাংস দিয়ে বা অন্যান্য জিনিস দিয়ে নুডলস রান্না করাটা সময় সাপেক্ষ বিষয়, যার কারণে ডিম দিয়ে ঝটপট রান্নাটা তৈরি করতে হচ্ছে। কারণ ওই ক্ষেত্রে মাংস সিদ্ধ করার একটা প্রবণতা থাকে, তাড়াহুড়ার মধ্যে থাকে। আমরা নুডলসটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, সিদ্ধ হওয়া পর্যন্ত। আসতেছে 2 মিনিট পর। 2 মিনিট পর আবারও চলে আসলাম। সিদ্ধ করা নুডলসগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, পানি ঝরানোর জন্য রেখে দিছি। আমি একটা কড়াই বসিয়ে দিছি, দেখতেই পাচ্ছ। আমার কড়াই অলমোস্ট গরম হয়ে গেছে। আমি এখন তেল দিয়ে দিব। তেলটা বেশি দেওয়া যাবে না, নুডলসে তেলটা বেশি যায় না, ভালো লাগে না খেতে, তেল চিটচিটে হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না ব্রাউন কালার না আসে। পেঁয়াজ যদি ভালোভাবে কষিয়ে ফেলা না হয় তাহলে খেতে ভালো লাগবে না, পেঁয়াজের গন্ধটা কেটে যাবে। আমার পেঁয়াজের কালার চলে আসছে প্রায়।
এখন আমি কেটে রাখা টমেটো এবং কাঁচামরিচগুলো দিয়ে দিব। আমার ভালোভাবে নাড়তে থাকবে। এর ভিতরে আমি আর একটা জিনিস করবো, এটা হচ্ছে নুডলসের ভিতরে যে মশলার প্যাকেট থাকে সেইটা আমি মশলাগুলো দিয়ে দিব। আর বাসা থেকে একটু করে এই দেখতেই পাচ্ছেন আধা চা চামচের একটু মানে 1 চিমটি বলতে গেলে লঙ্কা গুঁড়া দিচ্ছি, 1 চিমটি মশলা দিচ্ছি এবং 1 চিমটি হলুদের গুঁড়া দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি। এখন আমি কী করবো, এগুলো নাড়বো না, একটা ঢাকনা দিয়ে দিব যাতে মশলার ঘ্রাণটা চলে যায়। চুলার আঁচটা ছোটো করে দিব, আসতেছে 2 মিনিট। আবার চলে আসতে 2 মিনিট পর আমার টমেটোটা প্রায় হয়ে গেছে, একটু পানি দিয়ে দিব, একটু বেশি না, কারণ আমার নুডলস অলরেডি সিদ্ধ, যার কারণে পানি বেশি দেওয়া যাবে না, নাহলে আরও অনেকক্ষণ রান্না করতে হবে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে ডিম, আগে থেকে রাখা 2টা ডিম দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি এইভাবে একটু করে ভেঙে দিব, চুলার আঁচটা ছোটো করে দিব। এক মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিব আবার। এক মিনিট পর আসতেছে, চলে আসলাম 1 মিনিট পর। দেখি আমার নুডলসের অবস্থা দেখতে পাচ্ছেন। এখন আমি আগে থেকে তৈরি করা নুডলসগুলো দিয়ে দিব এখানে। নুডলস কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, কারণ আমরা একবার পানি দিয়ে সিদ্ধ করতেছি, আবার মশলা দিয়ে রান্না করতেছি, ওটা মাথায় রেখে সিদ্ধ করতে হবে। অনেকে হয় কি গরম পানি দিয়ে বেশি সিদ্ধ করার কারণে রান্না করতে গিয়ে নুডলসগুলো একদম বাজে হয়ে যায়, একটার সাথে একটা লেগে যায়, খামে খামে হয়ে যায়, খাওয়া যায় না। যার কারণে নুডলস সিদ্ধ করার সময় খেয়াল রাখা দরকার। আমার নুডলস প্রায় রান্না শেষ, 1 মিনিট আমি এভাবে রেখে দিব। 1 মিনিট পর আসতেছি আবারও।
1 মিনিট পর আবার চলে আসলাম। দেখতে পাচ্ছ আমার নুডলস প্রায় হয়ে গেছে। এভাবে ঝটপট করে বাসায় নুডলস রান্না করার চেষ্টা করবা। আবারও অন্য সময় অন্য রেসিপি নিয়ে তোমাদের ইস্টাত আপু হাজির হবে। সবাই ভালো থাকবা, আমার জন্য বেশি বেশি দোয়া করবা। আর যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখতেছো বা নতুন কেউ দেখতেছো, সবাই সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।